রবিবার সকালবেলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা নতুন দিনের সকাল। প্রথমেই আমি দরজাটা খুলে এদিক ওদিক দেখে কয়েকটা জামা মেলে দিয়েছিলাম। তারপরে এভাবে মাথাটা একটু ছেনে নিই, মাথাটাও ছেনে নিয়েছি। এদিকে ওদিকে দেখলাম আমার বড়দির ছোটো ছেলেটা একটু হাই করে দিল, মেয়েটাও উঠে গেছে। তার মধ্যে আমি জামা প্যান্টগুলো সামনে সামনে ঝুলছে, এইগুলো আমার বড়দির বড় ছেলের জামা প্যান্ট। ওদের এখন ছাদ ঢালাই পড়বে, ঘর হচ্ছে, সেই জন্যে আমাদের বাড়ি সব এসে কাচাকুচি হচ্ছে। ওই জন্যে আমাদের ঘরে এত লোকের সব জামা প্যান্ট, আমার বাচ্চার সবার। এবারে আমার মেজদি এখানে জ্বালন জোগাড় করছে, কারণ আজকে রবিবার, সব কিছুই আজকে উনুনে রান্না হবে। সেই জন্যে দিদি বলছে আমি কাঠ বের করে দিচ্ছি, তুই রান্না করবি। সেই জন্য জোর লাগাকে হেইসা, জোর লাগাকে হেইসা বলে কাঠকুটে টানা হচ্ছে। সাহায্য করছে আমাদের বড় বড় সদস্যরা, আমাদের বদির ছোট ছেলে যার নাম পুকু, আমরা ভালোবেসে পুকু বলে ডাকি, সে আর আমার মেয়ে। এখানে মাংসের জোগাড় হয়ে গেছে। মাংসের জোগাড় আমি আর মেজদি মিলে করেছি, আর আমি ওদিকে চলে গেছি ভাত করতে। দিদি ওদিকে জোগাড় করলো, ভাত করছি। ভাত হয়ে গেছে। এবার দিদি এসে বলছে কী রে, কী করছিস? আরে এই মাংসের আলু ভাজছি, ফুলকপি ভেজেছি। ওদিকে ভাত চচ্চড়ি হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। এখানে মাংসটা আদা রসুন দিয়ে মেখে রাখা আছে, আর ওদিকে আমি বসে উনুনে রান্না করছি। দিদি একটু দেখিয়ে নিল, আর আমি এদিকে বসে বসে বলছি আজ রবিবার, রবিবারে একটু পিকনিক পিকনিক ভাব। আমার বাবা থাকলে আরও ভালো হতো, কিন্তু আমার বাবা নেই। আজ ভালো খাওয়া দাওয়া হবে, রবিবার মাংস হয়। তো এখানে আমার নিজদির মেয়েটা ওখানে বসে নাচ করছে, আর আমার দিদি তুলে নিল। দুপুরে খাওয়া দাওয়া দেখালাম না, অনেক দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম। এবারে একটু সন্ধে হয়ে গেছে, আমার বর এবারে কাজে বেরোবে, তার জন্য আমি টিফিন গুছিয়ে দিচ্ছি, ভাত চচ্চড়ি আর মাংসের তরকারি। তার আমি গুছিয়ে দিলাম। এইবারে সে যাবে কাজে। এবারে সে টিফিনগুলো গুছিয়ে দিয়েছি, সে এবার টাটা করে চলে আছে। অন্ধকারে টাটা করতে বললাম, হালকা হাতটা দেখা গেল, টাটা।